রোশনাইকে ধরতে পুলিশ আসে আয়ুষদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন আরণ্যক বলে, আয়ুষ কিন্তু ভালো ছেলে, ও ওর স্ত্রীকে খুব ভালোবাসে, তোমাকে বিয়ে করেছে শুধু বাচ্চাটাকে দেখার জন্য, তুমি থাকতে পারবে ওর সাথে? রোশনাই বলে, হ্যাঁ, আমার তো আশ্রয়টার প্রয়োজন ছিল, আর না হয় সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটা একদিন ঠিক হয়ে যাবে। এদিকে রোশনাই মনে মনে বলে, আপনাকে এই কথাটা বলতেই হতো স্যারজি, নয়তো আপনি সারা জীবন আবার আমার কাছে ফিরে আসতেন। এদিকে রোশনাই বলে, আমি আমার পুরনো সব কিছু পিছনে ফেলে এসেছি, বাকি জীবনটা আমি আগে এগিয়ে যেতে চাই, পিছনের কোনো কিছুই আর মনে রাখতে চাই না। আরণ্যক বলে, তুমি চাইলেই কি সব ভুলে যেতে পারবে? রোশনাই বলে, ভোলার চেষ্টা করছি, হয়তো অনেকটা ভুলেও গেছি, কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আর পুরনো জীবনের কথা বলবেন না, আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে ভালো থাকুন। আরণ্যক রোশনাইকে বলে, এইভাবে গোয়াল পরিষ্কার করে দুধ দুয়ে ভালো লাগছে রোশনাই, এইভাবে বাকিটা জীবন কি কাটাতে পারবে? রোশনাই বলে, আপনাদের বাড়িতে যে অসম্মানটা পেয়েছি, কাজের লোক হিসেবে যেভাবে থেকেছি, তার থেকে এই আশ্রয়, এই বাড়ি অনেক ভালো। আরণ্যক বলে, বাচ্চাটাকে কি করে ম্যানেজ করবে? রোশনাই বলে, বাচ্চা তো ওই এমনিতেই আমার কাছে ভালো থাকবে। এদিকে সুরঙ্গমা বলে যে, লালনকে বেশি মাথায় তোল্লা দিও না, তোমাকে আর আরণ্যককে নিয়ে চলে যাব ভাবলাম, কিন্তু আরণ্যক যা ছেলে। গরিমা বলে, তুমি চাইলেই যে আমরা যাব এমনটা নয়, সবসময় তোমার ইচ্ছে চলতে পারে না, আর লালনের ব্যাপারে তুমি কোনো বাজে কথা বলবে না, ও আমার সঙ্গে মিসবিহেভ করে না, তাছাড়া ওর বাবার টাকায় এই পুরো বাড়িটা তৈরি হয়েছে, তাই জন্য প্রতিশোধ নেওয়ার জন্যই ও এটা করছে, যা করছে ভালোই করছে, তবে লালন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। আর তাছাড়া রোশনাই নিখোঁজ, সেও তো তার মায়ের একমাত্র সন্তান ছিল, আজকে যদি আরণ্যক তাকে খুঁজতে যায়, এতে অপরাধ তো কিছু নেই। তাছাড়া গরিমা এটাও বলে যে, বাচ্চা জন্ম দিতে গিয়ে সে মারা যেতেও পারে। আর গরিমার কথা শুনে সুরঙ্গমা বলে, এরকম অলক্ষণে কথা তুমি আর বলবে না। তনুশ্রীও বকে, বলে, তুমি আর এসব কথা বলবে না, আর রোশনাইয়ের নামটাও তুমি উচ্চারণ করবে না আরণ্যকের সামনে। গরিমা বলে, আরণ্যক রোশনাইকে ভালোবাসে, ও শুধু আমার প্রতি কর্তব্যটা পালন করছে, তাই তোমরা এটা কেন বুঝতে চাইছো না? ভালোবাসা আলাদা, কর্তব্যবোধটা আলাদা। এদিকে জাহ্নবী রাজাকে বলে, দুষ্টুর তো বিয়ে ঠিক হয়েছে, মেজো কাকামণি বলবে, আর তুমি তোমার সমস্ত সেভিংস খরচা করে দেবে, তাই না? রাজা বলে, আমি আমার নিজের বোনের বিয়েতে কোনো পয়সা খরচা করিনি, আর কাজিন সিস্টারের বেলা করব না। এদিকে পুলিশ চলে আসে রোশনাইয়ের খোঁজে আয়ুষদের বাড়িতে। রোশনাই তো পুলিশকে দেখে ভয় পেয়ে যায়, আর আয়ুষের মা বলে, আমাদের বাড়ির মেয়ে বউরা সকলের সামনে আসতে পারবে না। এদিকে রোশনাই এটাও মনে মনে বলে যে, ঠাকুর, এটাই কি তোমার ইচ্ছে, সারা জীবন কি জেলেই কাটাতে হবে আমাকে? তারপর রোশনাই বাচ্চাটার কাছে যায় আর গিয়ে বলে, তোর সঙ্গে হয়তো এটাই আমার শেষ দেখা, জানি না আর তোকে দেখতে পাবো কি না। এদিকে আয়ুষের ভাইজি গিয়ে আরণ্যককে জানায় বাড়িতে পুলিশ এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।